আমি জানি যে নির্বাচনী কমিশন অনেক কিছু এবার রেস্ট্রিকশন দিয়েছে। গত 15 বছর পরে একটা সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে যেখানে মানুষ অংশ নেবে, এবং আমরা আশা করছি একটা ভীষণ হাই টার্ন আউট হবে। বাট যেই আনন্দ দেখার কথা মানুষজনের চোখে মুখে, আমি সেটা এবার দেখতে পাইনি। এবং একটা কেমন যেন একটা অনিশ্চয়তা যে নির্বাচন হবে, তো যদিও ডেট ডিক্লেয়ার্ড হয়ে গেছে এবং নমিনেশন পেপার সাবমিশন হয়ে গেছে, স্ক্রুটিনি হচ্ছে, তারপরও আই ডিড নোট দ্যাট পিপল আর নট ভেরি এক্সাইটেড ইয়েট। আমি জানি না আগামী 5-6 দিন পরে কি হবে, বাট আমি ঠাকুরগাতেও সেটা দেখিনি। একটা কেমন যেন একটা অনিশ্চিত পরিবেশ। একজন রাজনীতিবিদ হিসেবে তার পর্যবেক্ষণটাকে আপনি কখনো নিয়েছেন, বা আপনার কাছে কি মনে হয় যে কেন মানুষ ভয় পাচ্ছে, কেন আসলে সে উৎসবমুখর পরিবেশ আসছে না নির্বাচনের? এটা তো গত 1.5 বছরের যে অবস্থা বাংলাদেশে, সেটা পর্যালোচনা করলে বোঝা যায় যে কেন মানুষ এখন পর্যন্ত কনফিডেন্টলি এগিয়ে যাচ্ছে না নির্বাচনে সব কাজে পার্টিসিপেট করার জন্য। বিকজ সিন্স 5th August 2024 একটা পর একটা ঘটনা যেটা ঘটেছে বাংলাদেশে, অ্যান্ড শেষ ঘটনা যেমন হাদির মৃত্যু, হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে, আই থিঙ্ক পিপল আর বিট হেজিটেন্ট টু এক্সপ্রেস তারা কি ভাবছে, তারা কি চিন্তা করছে, তারা হেজিটেন্ট হয়ে গেছে এক্সপ্রেস করতে। গত 15 বছরে ফ্রিডম অফ স্পিচের উপরে একটা স্টেট মেশিনারি দ্বারা একটা ইম্পোজড রেস্ট্রিকশন ছিল, কিন্তু আনফর্চুনেটলি গত 1.5 বছর তো এটা হওয়ার কথা না। এখন সমাজের বিভিন্ন ফ্রন্টকেই বোধহয় মানুষ ভয় পাচ্ছে। হ্যাঁ, যে ধরুন আপনি একটা কথা বলবেন পাবলিকলি দাঁড়িয়ে, কিন্তু বলার আগে আপনি হয়তো ভাববেন যে ওখানে যে লোকটি দাঁড়িয়ে আছে ও আসলে কে, ও কাকে রিপ্রেজেন্ট করছে, ও আমাকে টার্গেট করবে কিনা। এই ব্যাপারটা আমি অনেক জায়গায় দেখেছি যে গ্রুপ অফ পিপল যারা ওপেনলি কিছু বলতে চায় তারা হয়তো বা সংকোচ বোধ করছে। এই সংকোচটার কারণেই আমার মনে হয় অনিশ্চয়তাটা, একটা হ্যাপিলি একটা ইনক্লুসিভ যে একটা পরিবেশ, এটা মনে হয় অনেকেই হয়তো বা দে ডোন্ট ফিল ইনক্লুডেড। না, কিন্তু এই ইনক্লুসিভ পরিবেশ আনার জন্যই, এই ভয়হীন রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্যই তো আমার 5th আগস্ট হলো। অ্যাবসলিউটলি। তো তাহলে কি কেন আসলে আমরা সেই জায়গাটায় যেতে পারলাম না? এই জায়গাটায় দায়টা কার? সরকারের, অন্তর্বর্তী সরকারের, নাকি রাজনৈতিক দলগুলোর, নাকি এখনো সেই ঘৃণা বিদ্বেষের চাষ রয়ে গেছে বলেই আমরা সেখান থেকে বেরোতে পারছি না? আমি আমার অনেক প্রিয় মানুষেরা ইন্টারিম গভর্নমেন্টে আছে, আগেই বলে দিচ্ছি, বাট তারপর আমি মনে করব যে সর্বপ্রথম রেসপন্সিবিলিটি ছিল ইন্টারিম গভর্নমেন্টের। বিকজ তারা সরকার, দে হ্যাভ অল দ্য মেশিনারিজ আন্ডার কন্ট্রোল, সব ইনস্টিটিউশনরা আছে। কেন বলছি জানেন? বিকজ 5ই আগস্টের পরেই যেই মব ভায়োলেন্স শুরু হলো, কিংবা যে একটা অনিশ্চিত পরিবেশ তৈরি হলো, যে হেট্রেড আমরা দেখা শুরু করলাম, এবং যে ট্যাগিং, একটা ডিফারেন্ট টাইপের ট্যাগিং রাজনীতি শুরু হলো। আপনি কিছু বললেই, আপনি যদি একটা সঠিক কথাও বলেন, সেখানে আপনাকে দোষর বানিয়ে দেওয়া হলো। এই বিষয়গুলোতে আমার মনে হয় ইন্টারিম সরকার সারেন্ডার করে ফেলছে। দে ওয়ার ভেরি সাবমিসিভ। তারা যদি প্রথম দিকে একটা শক্ত স্ট্যান্ড নিত যে এই ধরনের কোনো কিছু আমরা মেনে নেব না, তাহলে কিন্তু এত বেশি, এত তীব্র আকার এগুলো ধারণ করতো না। আপনি দেখুন, আপনি বলছেন যে আমি মনে করি যে ব্যক্তিটি কোনো ক্রাইম করেনি, আমি মনে করি তার আমাদের দেশে রাজনীতি করার অধিকার আছে। যে ব্যক্তিটি কোনো ক্রাইম করেনি তার অবশ্যই আমার পাশের টেবিলে বসার অধিকার আছে। আমরা কিন্তু এগুলো হতে দেইনি। হ্যাঁ, প্রথম থেকে এটা হতে দেইনি। আরেকটা ব্যাপার খুব জরুরি দরকার ছিল, যেটা আমি 6ই আগস্টে অস্ট্রেলিয়া একটা টেলিভিশন ইন্টারভিউতে বলেছিলাম, একটা ট্রুথ, জাস্টিস অ্যান্ড হারমোনি কমিশন হবার দরকার ছিল বাংলাদেশের। বিকজ দ্য নেশন নিডেড আ ক্লোজার ব্যাডলি। শুধু জুলাই তো না, গত 15 বছরে যে গুম খুন হয়ে গেছে, এই প্রত্যেকটার বিষয়ে একটা ক্লোজার দরকার ছিল। কিন্তু গণহারে সবাইকে মামলা দিয়ে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে এই ক্লোজারটা সম্ভব না। এটা আরও ঘৃণার চাষ করা হয়। সেখানে স্টেপ বাই স্টেপ একটা ট্রুথ রিভিলিং একটা স্টেজ দরকার ছিল। তারপরে বিচার, যারা রিয়েলি ক্রিমিনাল, যারা পারপেট্রেটার্স, তাদেরকে অবশ্যই তার বিচার হতে হবে। কিন্তু ধরুন আমার পাশের ইউনিয়নের একটি ব্যক্তি, যিনি কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত নয়, কিন্তু তিনি আমার ভিন্ন মতবাদে বিশ্বাস করেন, আমি কেন তাকে মিসট্রিট করব? কেন আমি তাকে ট্যাগ করব? কেন তাকে আমি দোষর বলে তার সমাজের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করব? আমি ব্যক্তিগতভাবে এর পক্ষে নই। যদিও আমার পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধু আমার পরিবার না, বাংলাদেশের আমাদের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ পরিবার। কিন্তু একটি সমাজকে এগিয়ে যেতে হলে আমাদের কিন্তু এ ধরনের একটা হারমোনি দরকার ছিল, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে।